হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতাটি, যেটি দেখো লিখে রেখেছি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। আকাশে সাতটি তারা। আগে তোমরা বলো, আকাশের সাতটি তারা বলতে গেলে আমরা এখানে কোন কোন তারাটাকে, কোন তারা মণ্ডলটাকে বোঝায়? সপ্তর্ষি মণ্ডল। সেই সপ্তর্ষি মণ্ডলকে বলা হচ্ছে যে আকাশে সাতটি তারা। এটা কখন দেখা যায়? যে সন্ধ্যা নামলে, যখন সূর্য ডুবে যায়, সূর্য ডোবার পর সন্ধ্যা নেমে আসে, তখন এই আকাশে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলকে আমরা দেখতে পাই। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত যে সমস্ত কবিতাগুলো আছে, সেই সমস্ত কবিতাগুলো কি? বাংলার পল্লী প্রকৃতির কবিতাগুলো আছে। এই আমাদের এই আকাশে সাতটি তারা কবিতাটার মূল জিনিসটা কি? মূল জিনিসটা হলো বাংলার পল্লী প্রকৃতির সন্ধ্যাকালের নৈসর্গিক সৌন্দর্য। যেখানে রূপসী বাংলায় তুচ্ছাতি তুচ্ছ, এই রূপসী বাংলা কাব্যগ্রন্থে তুচ্ছাতি তুচ্ছ অনুষঙ্গে চিত্র রূপময় হয়ে উঠেছে। কবি এখানে যে বাংলার সন্ধ্যাটা কতটা সুন্দর, কতটা মনোরম, সেটা তিনি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। চলো তাহলে পড়া যাক। প্রথমে কি আছে? আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। আচ্ছা, প্রথম আমরা আলোচনা করি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি, অর্থাৎ যখন সূর্য ডুবে গেছে, সূর্য অস্তা গেছে, তখন তিনি ঘাসের ওপর, মাঠের ধারে ঘাসের ওপর বসে আছেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো। কামরাঙা লাল মেঘ, এখানে প্রশ্ন আসে যে কামরাঙা লাল মেঘ কেন বলা হয়েছে? কামরাঙা কেমন পেকে গেলে কেমন লাগে? লাল হয়ে যায়। সেরকমই সূর্য, দেখবে সূর্য ডুবে যাবার পর তখনও সূর্যের একটা লাল আভা থাকে, মেঘটা যেন লাল পাড়া লাগে। তাই জন্য এখানে কামরাঙা লাল মেঘ বলা হয়েছে। যেন মৃত মণিয়ার মতো। মণিয়া হলো যে এক প্রকারের এই বাংলার একটা পাখি। এই মণিয়া পাখি হয় খুবই চঞ্চল, কিন্তু মৃত মণিয়া কি? শান্ত। সেরকমই সেই সন্ধ্যাটা কি? শান্ত, স্নিগ্ধ। গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, যেন সূর্যটা কি? যেন গঙ্গাসাগরের ঢেউয়ের মধ্যে দিয়ে ডুবে যাচ্ছে। কখনো সমুদ্রে যদি গিয়ে থাকো, তোমরা অবশ্যই গেছো আশা করছি, যে অথবা যারা যাওনি যাবে, সূর্যাস্ত যদি দেখো, দেখবে যেন সমুদ্রে, দূরে সমুদ্রের মধ্যে দিয়ে সূর্যটা যেন ডুবে যাচ্ছে। সেরকমই গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। যে সন্ধ্যাটা কি? শান্ত, অনুগত। সূর্যটা অস্ত চলে যাবার পর সন্ধ্যার ঠিক আগের মুহূর্তটা, একদম যখন সন্ধ্যা, রাত নামার আগের মুহূর্তটা কীরকম হয় দেখবে? একদম নীল একটা আভা, পরিষ্কার আকাশ যদি থাকে দেখতে পাবে নীল আভা, সেই নীল সন্ধ্যা। তাই জন্য কী বলেছে? নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। তারপর কি? তারপর রাত নামে। রাত নেমে কি হয়? একদম যখন পুরোপুরি সূর্য ডুবে যায়, রাত আসে, অন্ধকার নেমে আসে, সেই অন্ধকারটা যেন কেশবতী কন্যা, মানে কেশবতী কন্যার যে ঘন চুল কালো হয়ে যায়, সেই কালো চুলের আকাশ যেন ছেয়ে গেছে। সেই আকাশটাকে, কালো আকাশটাকে কেশবতী কন্যার সাথে কবি তুলনা করেছেন। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসছে।
যেন কবির চোখের ওপর মুখের ওপর সেই চুল এসে পড়ছে, মানে ওই রাত্রিটা, সেই রাত্রিটা এসে যেন কবির মুখের ওপর বিরাজমান হচ্ছেন। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁটালে জামে ঝড়ে অবিরত। মানে কি, পৃথিবী যেন, তিনি যেন এই বাংলার যে সন্ধ্যা হচ্ছে, বাংলার এইরকম স্নিগ্ধ সন্ধ্যার মতো এরকম সৌন্দর্য তিনি অন্য কোথাও দেখতে পাননি। তিনি যেন এই অজস্র যেন চুল, কেশবতী কন্যার যেন চুল এসে কি বলছে, চুলের চুমা, যেন হিজল এক প্রকারের গাছ, বাংলায় জন্মায়, কাঁঠাল জাম যেন এগুলোই ঝরে পড়ছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে। যখন সন্ধ্যাবেলায় যখন মৃদুমন্দ বাতাস বয় তখন কি, তখন যেন সেই স্নিগ্ধ গন্ধ যেন আসে। সন্ধ্যার যে মৃদুমন্দ বাতাস তোমরা নিশ্চয়ই সবাই উপভোগ করেছো বা উপভোগ করো, তখন দেখবে যেন তিনি বলছেন সেই হিজল কাঁঠাল জামের যেন এগুলো স্নিগ্ধ বাতাস যেন এসে গন্ধ যেন ঝরে পড়ছে রূপসীর চুলের বিন্যাসে। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান, যেন তিনি এই সব কিছুই কি রূপসী বাংলাকে, অর্থাৎ বাংলাকে তিনি তুলে ধরছেন, বাংলার সৌন্দর্যকে তুলে ধরছেন এই সব কিছুর মধ্য দিয়ে। নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশনস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.infoeducation.com। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এখানে তোমরা জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। তিনি বলছেন যে, তিনি বলতে চাইছেন যে বাংলার যে সৌন্দর্য, বাংলার সন্ধ্যায় যে যেন কি বলছে, কিশোরের পায়ে দলা মোথা ঘাস, লাল লাল বটের ফল, ব্যথিত গন্ধ, যে সন্ধ্যাবেলায় যে স্নিগ্ধ গন্ধ বেরোয়, যে গন্ধের যে ক্লান্ত নীরবতা, যে চুপচাপ শান্ত, এরই মাঝে বাংলার প্রাণ। এই বাংলায় যেন এরই প্রাণ আছে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। এই আকাশে 7টি তারা কখন ফুটে ওঠে? সন্ধ্যাবেলায়। সেই সন্ধ্যাবেলায় ফুটে উঠেছে, এরই মধ্যে দিয়ে আমি তখন বুঝতে পারি যে সন্ধ্যা হয়ে এসেছে। ব্যাস এইটুকুই। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।